প্রথম পর্বে যা ঘটে তা হলো একদিন সব বন্ধুরা মিলে প্ল্যান করলো যে ঈদের ছুটিতে তারা কোথাও ঘুরতে যাবে। তার মধ্য থেকে একটা বন্ধু বললো যে চল আমরা নির্জন জায়গায় ঘুরতে যাই, কিন্তু একজন ভীতু বন্ধু সেখানে যেতে রাজি ছিল না, কিন্তু তারপরেও তারা ওইখানে ঘুরতে যায়। আর তারপরই একটা বাবা তাদেরকে বাড়ি থেকে চলে যেতে বলে, কিন্তু তারা তা শোনেনি। তারপরেও তারা ওই বাড়িতে ঘুরতে যায় আর তাদের সাথে ঘটে কিছু অলৌকিক ঘটনা। আর তারপরে সব বন্ধুরা ভয় পেয়ে ওই জায়গা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর এই সম্পূর্ণ বিষয়টা ওই বন্ধুদের মধ্য থেকে একজন স্বপ্নে দেখে, আর ওই বন্ধুগুলা আবারও সেই একই জায়গায় ঘুরতে যায়। আর এক বন্ধু খেয়াল করে যে সে তার স্বপ্নের জায়গায় আবারও ঘুরতে আসছে। তখন সে ওইখান থেকে দৌড়ে পালিয়ে যেতে চায়, কিন্তু সে আর ওই জায়গা থেকে বের হইতে পারে না। আর সে আরো দেখে যে ওই জায়গার একটা ভূত সে নিজেই। এবার দ্বিতীয় পার্ট। বেটা পিছে টাকা, আরে এইদিকে টাকা, এইদিকে। আরে বেটা তুই ভয় পাস কে? তোর ভয় দেখা নিলি তো কামটা করছিস। আরে না না, আমি ভয় পাই নাই বেটা, আসলে তুই ভয় পাস নাই না? তাইলে তো নিজে কি বেরিয়েছে। আর হালার ভালো এমনি করে কি কোনো মানুষ মুতে হাতির মতো মুতছস? পুরো এলাকা মুইতে ভাষায় লাইছস। আরে বেটা আমি কি করুম, তো করে আমি এমনিতে কইছিলাম যে আমি ভয় পাই। আর আমি তো করে কয়ে রাখছিলাম আমার এরকম নির্জন জায়গায় আনিস না। আর আমি স্বপ্নে দেখছি এই জায়গায় আমাকে সবটিরে আইনা ভূতে মাইরা ফেলাইছে। লম রেন থেকে যাই এই জায়গা যে অবস্থা করছস আমার তো মনে তুই স্বপ্নে একবারে পুরো বাড়ি ভাষায় লাস। দেখ ভাই লম রেন থেকে যাইগা, আমি স্বপ্নে দেখছি যে জায়গাটা অনেক খারাপ, ভূতে আমাকে সবটিরে মাইরা ফেলাইবো। লম রেন থেকে যাইগা। আরে বেটা আমি তো এই জায়গায় ভূতের লগে টিকটক ভিডিও বানানোর লিগে। ওই তুই আর কিছু কস না, কে বসে এত ভয় পাই? আরে বেটা তোরা দাইছস ভূতের লগে টিকটক করার লাগা, আর আমি তো আইছি ভূতের লগে টিকটক ছাড়া সবকিছু করার লাগা। আর আমি এখন এই দিক দেখলা যাবো, আর আমার লগে কিন্তু তোরা কেউ পাবি না, কারণ এই জিনিস আমি আর কাউরে ভাগ দিতে চাই না। এই তাইলে ল তুই আর আমি জঙ্গলে যাই রোমান্টিক টিকটক করি গা। তুই থাকবে না, তুই কথা শুনিস না ভাই। ল আমরা যাই গা, ওগরে নির্ঘাত ভূতে মাইরা ফেলাইবো। স্বপ্নে দেখছি যে জায়গাটা খুবই খারাপ। ল আমরা যাই গা ভাই। কি পরিমণির জন্মদিন? তুই একা যাবি? আমার আমিও যাবো। একা একা পরিমণির বার্থডে যাবে, আমার লইলো। আরে বেটা বার্থডে না, ভূত ভূত। তুই আর আমি আজকে একবারে কাবা কাবা ভিডিও বানাবো। আমি না আসতে আসতে। আরে বেটা যাইতে চুপ বেটা, তোর ডাকে নেই তো তোর ভালো লাগতেছে। আমার ডাকছে আমি যাবো, সেই মজা। খেলা হবে, আইতাছি। শালা হলো তুই, শালা সকাল দিয়ে কবে লইছে ভয় পাই ভয় পাই। সারা জীবন কিছুই করতে পারবো না, আমার মতো এনজয় করতে পারবো না। ও আমার নাম লিখতেছে, এই সুযোগটা আমি কতদিন ধরে চাইতেছি। জান একটু ঘুরো না। না আমার শরম করে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার শরম ভাঙ্গাই দিতেছি। জান কি শ্যাম্পু মারছো? সানসিলিক না? জায়গাটা অনেক ভূতরে ভূতরে লাগতেছে। সালাদিন যে গেল আর তাই না, ও কি এনজয় করতেছে নাকি? এনজয় এনজয় জীবনে তো কিছু করতে পারবে না, আমার মতো এনজয় করতে পারবে না। তোর গালে এটা কি এর ছাপ? আরে লিপস্টিক, এনজয় করছি না, লিপস্টিকের ছাপ। তেলি যে মুখে, ওইটাও লিপস্টিক দেহস না? এই তেলিকে সবাই এনজয় দেয়। যারা একটু ভিডিও টাইপের না তাকে স্পেশাল ভাবে দেয়। তেলে তোমার বেশি দিব। যা যা তুই বুঝবি আলার বলাবি তুই। সালাউদ্দিন বাদশা আমার বলা তো করে কইছিলাম যে আমার নির্জন জায়গা নিস না। ওগরে তিনজনে মনে ভূতে মারতেছিল, আমরা ওগরে বাঁচাই গে। সামনে জঙ্গল, চল যা টিকটক করি গে। ল তাইলে হালার পালা এমনি করে কেউ চিল্লান দিয়ে ওঠে, আমি ভয় পেয়ে গেছি না। আরে হালার প্রতি কোন পেজ দিয়ে দাঁত মারছিস? মুখ দেখানো গন্ধ বেরোইতেছে। মুখ আর খুলবি না কোনো সময়। আরে বেটা আমি তো প্রতিদিনই গলগুলতে 3 বেলা দাঁত মাজি। আচ্ছা সবই তো বুঝলাম,
কিন্তু এই জঙ্গলের ভিতরে শর্ট প্যান্ট পরে তুই একা একা কি করস? আর তোর পার্টনার কনে থাকলে ডাক দিকে করে টিকটক ভিডিও করি। পার্টনার তো পিছনেই। হাল্লার বলা, তুই কি ভূত নাকি? এমন ভাবে চিল্লাইতাছস, আমরা তো সবাই ভয় পেয়ে গেছি। ভাই আমরা তাহলে কি? আরে বেটা, আমরা তো মরা মানুষ। মরা মানুষ না? এ বন্ধু একটা ভালো টপিক পাইছি, এই টপিক নিয়ে একটা ভিডিও বানাই হেলাই। মোবাইল বাই করছি তুই খারা। আমার দুই পাশে দুইটা ভূত, ওরা বেশি বাড়াবাড়ি করলে অগো খাওয়াই দে মোমুত। হালার বলা জঙ্গলে আরো বেশি করে টিকটক কর। এই থাম, তোরা একজনে গেট টপকায় বাড়ির ভিতরে যাইস না, নইলে তোরা একজনে বাড়ি থেকে জীবনে বাইচে ফিরতে পারবি না। ও বন্ধু, বাবা এটা কইল কি? আমি আর এই বাড়িতে থাকবো না, আমি এনতে কথা মুখা। আমি এনে বিয়ে করিনি, আমি মরবা চাই না। এই হালার পর আমি তো কানা, আমি তো কিছু চোখে দেখি না। এই থাম, চশমা তো আমার কাছেও আছে, তাই কি আমি কানা? হ। কিরে, তুই আমার পিছে পিছে আহস কা? তুই না বলে কানা, তাইলে কেমনে দেখোস তোর পিছে পিছে যাইতেছি? আরে বেটা, আমি তো কানার ভাব ধরছি। আরে বেটা, তাইলে তো আমিও ভূত আর ভাব ধরি, যাতে ভূতের আমারে না ধরে। তাইলে ল, ভালো একটা জায়গায় আছি, তোর আর আমার সব কামে হয়ে যাইব। এর লেগেই তো জায়গাটা আমার পছন্দ। আমি সারা জীবন কত ভূতের মারলাম, আর আজকে এই ভূত আমার মেরে দিল। তার মানে এটা একেবারে শিওর সত্যিকারের ভূত। আর আবির আমাকে একবার ঠিক কথা কইছিল, এই জায়গায় থাকলে আমরা কেউ বাইসা ফিরতে পারব না। আমাকে এখন এই জায়গা থেকে বেরোইতে হইব। ওই বেটা, তোরা কেরা করে তাড়াতাড়ি আয়। এ বন্ধু, আমাকে দিয়ে থাক না, আমরা রাতে দিয়ে আমাকে লেগে একটু দাঁড়া, এই বাড়িতে থাকুম না। আয় আয় তাড়াতাড়ি আয় বেটা, আমাকে এখন এই বাড়ি থেকে বেরিয়ে দিব, তাছাড়া আমরা কিন্তু কেউ বাঁচতে পারবো না। বেটা তাড়াতাড়ি দৌড়া, তাড়াতাড়ি আয়। না বন্ধু, এই জায়গাতে বাচ্চা ফিরলে আর জীবনে টিকটক করুম না। আমার পালা টিকটক আর তো ডায়লগ বাদ দে, তাড়াতাড়ি দৌড়া। আলার পালারা একটু লেগে জানে ভাই চাইছি। আর আমি তোকে আগে কইছিলাম এরকম নির্জন জায়গায় কোনো ট্যুরে যাওয়ার দরকার নাই। হালার পালা, সব ট্যুরের প্ল্যান তো তোরই ছিল। আরে বেটা, তুই আমারে মারস কে? সব দোষ তো এই হালার পালার। ও আগে থেকে কেমনে জানো ওই জায়গায় ভূত আছে, আর ওই ভূত আমাকে মারবার চায়। আরে বেটা, আমার দোষ নাকি? আমি তো এগুলো স্বপ্ন দেখছি, আর তো করে কইছিলাম যে এরকম নির্জন জায়গায় যাওয়া লাগবে না। আচ্ছা যাই হোক, আমরা যেহেতু বাইসে পড়ছি, তেলে ল আজকে আর আমরা কেউ বাসায় যাবো না, সবাই মিলে আমার বাসায় থাকি। আমরা ট্যুরের উদ্দেশ্যে বেরিয়েছি, এখন যদি সবাই বাসায় যাস তাহলে তো করে গাড়াইবো বেটা। আজকে আমাকে বাসায় থেকে কালকে সবাই সবার বাসায় চলে যাবো নি। হ বন্ধু, আজকে রাইতে আমাকে বাসায় থাকি। তোরা কি কর? ঠিক আছে, তাইলে লো আর বাসায় যাই, লো। সব অপদার্থের দল তোরা, একজনকেও মারতে পারস নাই, সবাই পালাই গেছে। এখন থেকে সে আমাদের যা শিখাইবো তোরা ওই কাজগুলাই করবি। জীবনটা নিয়ে কোনো রকমে বেঁচে আইছি। বন্ধু, আর জীবনে বাইচে থাকা অবস্থায় এইরকম নির্জন জায়গায় ঘুরতে যাবো না। আজকে তো হাতে কোনো রকম জীবনটা নিয়ে বাইচে আইছি। বন্ধু, তুই একবারে ঠিক কথা কইতো যে আমি আর জীবনে টিকটক করবো যাবো না। আমার টিকটক করার জাত মিটে গেছে। কি? হ, তোরা একদম ঠিক কইছস। হিরো আলমের নতুন কবিতা এখন বর্তমানে টিকটকে ট্রেন্ডিং চলতেছে। হে বন্ধু, ভালো কথা মনে করেছিস তো। ইদানিং তো হিরো আলমের কবিতা টিকটকে একবারে ট্রেন্ডিং চলতেছে। এ বন্ধু, এখনই আমি আর তুই দুইটা ট্রেন্ডিং ভিডিও বানাই হেলাই। দৌড় বেটা, আমি রাত্রেবেলা কোনো ট্রেন্ডিং ভিডিও বানাই না, আমি তো রাত্রেবেলা ট্রেন্ডিং কাজ করি। হালার বলা, আমি কিন্তু আমার বলুদুর দিয়ে এলিয়েন ডাইকাই না, ওই এলিয়েন দিয়ে তো করে পিছন মারা খাওয়ামু। ভন্ডামি করস খালি। আরে বেটা, এটাও মনে রাখ, বাংলাদেশে এলিয়েনের মাঝে পাবলিকের কাছে ধরা খায়, ওরা পিছন মারা খাইছে। আরে বন্ধু, এমন একটা হট মুভি বের করছে, এটা দেখার পর তো তখন সবার বের হয়ে যাইব। কি? শরীরের ঘাম। আর এই ছবি দেখার পর আমাকে ওই যে ভূতে তো করবার দিল না, ওই ভয়ও দূর হয়ে যাইব। হট মুভি। আচ্ছা দে দে, তাহলে আমরা দেখি। আচ্ছা ঠিক আছে, এই যে দেখ। ও নায়িকাটা তো একদম হট, পুরাই হট করছি। হালাই, এটা কি হট মুভি দিছি? এইটা নায়িকাটা দেখছো তোরা, পুরাই হট। দেখছস বেটা, উন্নার বাড়িটা কি নায়ক একবার উইরা মুইরা গেছে। আরে আমার বইটা নায়িকার উন্নার বাড়িতে উঠতাছে না, ওইটা ভূতের বাড়িতে উঠতাছে। তুই ভূতের ছবি লাগাইছস? দূর বেটা, আমি একদম ক্লিয়ার রোমান্টিক হট মুভি লাগাইছি। আর আমি তোকে কইছিলাম না, নায়িকার ফিগার দেখে একদম তোকে বের হয়ে যাইবো। আরে আলার বলা, বাইরে তো গেছে, কিন্তু শরীরের ঘাম না, অন্য কিছু।
আহা তোরা বন্ধু একেবারে দুর্বল, মাত্র ট্রেলার দেখে তোকে বের হয়ে গেছে, পুরা মুভি দেখলে তো তোরা একেবারে বাসা এলাবি। আচ্ছা তোরা ট্রেলার তো দেখলি, তাইলে আমি এখন পুরা মুভিটা লাগাইতেছি। বন্ধু টেইলার দেখে ওর বাইরে হয়ে গেছে, তাইলে ভাব পুরা মুভি দেখলে ওর কি হয়ে যাইবো। এই কানারে থামাইতে হইব। এই কানা খারা, এই দেখ। সকাল থেকে বই পেতেছি, তুই এখন আবার এই ভূতের ছবি চাইরা রাখছস। হালার পো হালা, তুই ওনে হট লেখবার যে হরর মুভি লেখছস। কি কস? আর তুই কস যে আমি এই ভিডিও দিছি। আমি দিলে তো বিটিএস গো ভিডিও দিতাম, টিকটক আর না। হালার পালা প্রতিবন্ধী টিকটকার, তোরা এখন ওই মুভিটা বন্ধ করে তাড়াতাড়ি আয় ঘুমা, তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে, আমি বন্ধ করে আইতেছি। থাক ভাই, তোর বন্ধ করতে হইব না, আমি বন্ধ করতেছি। ল হালার পালা, তুই আমার সোফার উপরে ঘুমাইছিলি কা? হরেন শোভা না বেটা, হইয়া পর। আয় আমার চশমা দে। ও ফাইটে গেল। রাতের বেলা নাকি ও চশমা বইরা ঘুমাইবো। এই সকালে অ্যালার্ম দিয়ে রাখিস, পরিমনিরে বার্থডে গিফট দিতে যাইতে হইব। আরে বেটা তুই আমার নুনুর গোড়া থেকে মুখ সরা, এদিকে আন। এই বেটা উঠ, এই উঠ। আরে বেটা টাবিরের বাড়ি রাজার বাড়ি হয়ে গেল কেমনে? আরে হালার বল, আমার বাড়ি তো আগে থেকে রাজার বাড়ি, ওর আবার কি আছে? এই বেটা হাসাই রাতের বাড়ি, উঠ তুই উঠ। আরে আমরা এই জায়গায় বললাম কেমনে? আর আমার বিছানা কই? কই আইছি? তাইলে কি আমরা আবার ওই বাড়িতে বললাম? আরে হালার বল, আমি ক্লিয়ার দেখতেছি আমরা ওই বাসায় থেকে বের হয়ে গেছি। আরে এই জায়গায় তো আমি তোকে প্ল্যান করে নিয়ে আইছি, কারণ ওই বাড়িতে তো আমরা করতে পারি নাই, এই বাড়িতে আমরা করতে পারবো। টিকটক না? হালার বলা, তোরা দুজন করবি টিকটক, আর আমি টিকটক ছাড়া সবই করুম। কি পরিমনি বার্থডে এখনো শেষ হয় নাই? আরে হালার বলাই, আমরা দেখি যে বাড়ি দিয়ে কেমনে বেরিয়ে আয় বেটা, তাড়াতাড়ি আয়। এইটা আবার কোন বাড়ি? আর এইটা আমরা কোন বাড়িতে বললাম? আরে বেটা এত টাকা থাকার কি আছে, এই জায়গার তো সবই আমি চিনি। আর আগের বাড়িতে যেহেতু আমি করতে পারি নাই, এই বাড়িতে আমি ঠিকই করুম। আর এই বাড়িতে আমি তোকে সবাই নিয়ে করুম, আয় আমার লগে। আচ্ছা তাইলে ল। এই হালার কানা, তুই বলে সবই চিনো, শালা পরে যাস কেমনে? হালার বলা, বাবার পরে যাস কেমনে? হালা কানা, তুই বলে সবই চিনো, যাই। এই বেটা তুই এনে কি করবি? সবই তো ভাঙ্গাচোরা। এমনি আওয়াজ করে কে? দূর বেটা, আমি তো এখনো শুরুই করি নাই, আওয়াজ আইব কোন থেকে? আরে হালার পোহালা, আমি ভূতের আওয়াজের কথা কইতাছি। ওই বাসায় ভূত ছিল দেখে এই বাসায় ভূত আইবো নাকি? আমি সবকিছু যাই না শুনে তোকে ওই বাসায় নিয়ে আইছি। বন্ধু আমি ওনা ভূতের আওয়াজ পাইতাছি। ভূতে কি কয় জানোস? আহ উ আহ। হালার পোহালা, তুই বইরা হনস কেমনে? এই ও কিছু দেখে নাই, ও কিছু শুনে নাই, যা শোনা যা দেখার আমি দেখছি। এই জায়গা আসলে আওয়াজ রইতেছে এরকম। হালার পোহালা, তুই হালা টিকটকার হালা, তুই সব জায়গায় উল্টা পাল্টা কথা কস। এই জায়গায় যে আওয়াজটা হইতেছে বন্ধু, আমার মনে হইতেছে আওয়াজটা এই পাশ থেকে হইতেছে। হ বন্ধু, তুই ভূতের আওয়াজ শুনছস না? খারা আমি দেখাইতাছি। তুই না কইলে এই বাসায় কোনো ভূত নাই, তাই তুই আমাকে এই বাসায় নিয়ে আইলি। আরে আলার বল, আমি কি চোখে দেখছি নাকি? আমি আমার কালা চশমার অন্ধকারে যা দেখছি তাই তো কইছি। কি কস? পরিমনি বার্থডে এখনো শেষ হয় নাই? ভূত ভূত লাইলা আপা, 1 মিনিট সময় দেন আমারে। ভূত ভূত হালার ভূত। পোহালারা, তোরা ব্যক্তি বন্ধ। কিরে বন্ধু, তুই আবার কান্দস কে? হালার পোহালারা, তোরা না কইছিলি বাড়িতে কোনো ভূত নাই, তাইলে আমার ভূতে ধরলো কেমনে? এ হালার পোহালারা, আমার এখন বাসা ভূতের দিকা। এই তোরা সর। আচ্ছা আপা, আপনি কি টিকটক চালান? না, আমার স্বামী চালায়।
আইডির নাম কোন, আমি এটা প্রমোট দিয়ে দেই। প্রিন্স মুনমুন। ওরে বাবারে, অত অনেক ফলোয়ার, তাহলে আমার আইডিটা দেই, হ্যাঁ এটা প্রমোট দিতে কই। আসলে প্রমোট তো আমার স্বামী দেয় না, আমি দেই। হ্যাঁ তাইলে আমার এটা প্রমোট দিয়ে দেন। আপনার কাছে আমি প্রমোট চাইলাম, কিন্তু এটা কি দিলেন? এটাই তো প্রমোট। কিন্তু আপনি মরলেন কেমনে? একজনরে ফলো ব্যাক দিছিলাম গো। এইবার বুঝছি আপনি মরছেন কেমনে। আপনার প্রমোটই যদি এমনি দেন, তাহলে আপনি যে ফলো ব্যাক কেমনে দিয়েছেন ওটা আমার জানা শেষ। এ বেটা সর, আমার কোনো তখন মতো প্রমোট টমোট লাগবো না, আমি ডাইরেক্ট ফলো ব্যাক নিমু। এই হালার বালার আমার তো যাইস না, আমার নিয়ে যা, আমার নিয়ে যা, এই আমার কাছ থেকে বাঁচা, আমারে বাঁচা। তুই থাক হালার পলা, নিজে বাঁচলে বউর নাম। টিকটকার আলা কথা বাদে দৌড়া। এই বন্ধু খারা, আমার অনেক পানি খাইতে মন চাইছে, একটু পানি খাইতে হইব। হালার পহাল আমাকে এক বন্ধুর ভূতে পানি বের করে দিয়েছে, তুই পানি খাবি? হালার পো, আমারটা খুলে দিই, আমারটা খা। পানি বন্ধু কল কল না? আচ্ছা তাহলে তাড়াতাড়ি ল, আমার একটু পানি টানি খাইতে হইব। আর আমরা তো ঘুম থেকে ওইটা আত্মক দুই নাই, তাহলে আমরা আত্মক দুই আলাই। লো লো লো। আয় আয়। এই খারা খারা, আমি আগে আমি। আচ্ছা এই দাঁড়া, আমরা তো সবাই আছি, কিন্তু আমাকে ওই বন্ধু কই? তাইলে কি ভূতে সাইকেল রে মাইরে হেলালো নাকি? আরে বন্ধু, আমি তো আবার আয়া পড়ছি। আরে বন্ধু, তুই এখনো বাইচে আছিস, ভূতে কি তোরে ফলো ব্যাক দেয় নাই? আরে বেটা, ওই ভূত আমার কি ফলো ব্যাক দিব? আমি আর উল্টা ওরে ফলো ব্যাক দিয়েছি। কি তোরা পরিমণি বেলুন গিফট দিবি? আরে বেটা, বেলুন গিফট দেয় জন্মদিনের আগে ঘর সাজানোর জন্য। আরে বেটা যাই হোক, আমরা তো কেউ ঘুম থেকে ওইটা আত্মক দুই নাই, তাড়াতাড়ি লো আত্মক দুই লই। আরে না, আমি হাত মুখ ধুইছি, আমি এখন হাত মুখ ধুমু না, তোরা ধু। আরে বেটা আত্মক দুইতে হইব। ওই তুই আগে ধো, আমি চাপ দেই। কি রে হালার পালার কল চাপাস, তুই কলটা পানিও বাই করতে পারস না, যা হর। আচ্ছা তুই চাপ দেখি। হ্যাঁ ঠিকই আছে, তোমরা আর জীবনে হ্যান্ডেল মারা পারবা না। কি কলের আর গিয়া দেই কাহ, আমি ওরে কি ফলো ব্যাকটা দিয়েছি। হর বেটা, আমি চাপ দিতেছি। এই সর, আগে আমি মুখ দুমু। কি রে, পানি পড়ে না কে? রাশেদ, ও তোর চশমা পড়ছে না, দাঁড়া আমি এখনই তুলে দিতে। এই রাশেদ, এই বেটা ছাড়। রাশেদ, ওই বেটা, আরে দেখছিস কিছু তুই? আরে বেটা, এই বেটা থাম, তোরা কোনো সময় আমার কোনো কাম আগে করবার দিস না, এইবার অন্তত মুখটা আমার আগে দিবাতে। হালার বলা দু তুই। ওই লো। এই কই যাস? আরে তোরা এখন বাটে বেলুন কিনবার যাস, আর আমি আইতাছি। হালার পালার ভূত দেখলো নাকি? এই তুই চশমা ল। এই এই হালার পালা, হালার পো তোরা তো বন্ধু, তুই না ভূতের ফলো ব্যাগ দিবার গেছিলি, ওই তাহলে তোরা ফলো ব্যাগ দিয়ে দিতে। তাইলে হুন, বন্ধু আমারে বাস, আমি আর জীবনে টিকটক করুম না। কিরে থামলি কে? বন্ধু দুই দিকেই ভূত, এখন কি করবি? কিরে আবিরে এখন কি করুম? তুই পাইছে তো কিরে লাইছে। এখন তো আমাকে আর কোনো উপায় নাই, পানিতেই লাফ দিতে হইব। আচ্ছা আর কি করার, বাঁচতে হইলে আমাকে পানি দিয়ে লাভ দিয়ে দিব। লাভ দে। শেষ। আল্লাহ, আমরা আবার ওই বাড়ি দিয়ে পড়ছি, তাইলে কি আমরা এখন এই বাড়ি থেকে বেরোতে পারি নাই? মনে হয় ওইটা এই বাড়িরই অংশ। এখন আমরা এইদিকে যাবো নাকি এইদিকে? এই তোরা যখন এই বাড়িতে ঢুকোস, তখনই আমার ছেলে তোকে এই বাড়িতে ঢুকতে না করছিল। এখন তোরা যদি এই বাড়ি থেকে জান না বাইরেতে চাস, তাইলে আমি যা যা বলতাছি আমার কথা শোন আর আমার সাথে আয়। ও বাবা একদম ঠিক কইতেছে। প্রথম দিনে আমাকে এই বাড়িতে একজন ঢুকতে না করছিল, কিন্তু আমরা তার কথা শুনি নাই, আমরা একটা ভুল করে ফেলাইছি। প্রথম ভুল করছি, বাবার কথা না হই না। ল এবার দেখলে বাবার কথা শুনি কি আমরা বাইচা যাবো। এই ল। এই না না, যাওয়া যাবো না, এই বাড়িতে কারো উপরে বিশ্বাস করা যাবো না। যাইস না তোরা, তুই বিশ্বাস না করলে আমি বাবারে বিশ্বাস করি। এই তুই যাবি চালর দিন, চল। যাইস না তোরা, যাইস না। বন্ধু আসো। আসো।
আমার সব বন্ধুকেরই ভূত হয়ে গেল। বাঁচাও বাঁচাও। এই যে মনে হয় রাস্তা, এন্দেই যাই। আমি স্বপ্নেও দেখছিলাম আমি ভূত হয়ে রয়েছি, আবার এমনও দেখতেছি যে আমার সামনে আমি ভূত হয়ে রয়েছি। গেট এতগুলো ভূত গন্ধ গেল। ভাই ভাই আমার একটু বাঁচান ভাই, আমার সব বন্ধু করে মেরে ফেলাইছে ভাই, আমার একটু সাহায্য করেন ভাই, আমি বাঁচতে চাই ভাই। এ ভাল লাগতেছে তো, এই শটটা বেশি ভাল লাগছে। আমি ওরে থাপড় দিলাম, থাপড় লাগলো না কে? আমি ওকে মরে গেছি। আমি তাইলে ওরা আমারেও মেরে ফেলাইলো। ওরা সাম্রাজ্য আমার। আরে দাদি তারপর কি হলো? কোন না কোন কি? আরে দাদি কোন না কোন? আরে কোন? আর ওই কালা ভুট্টা কেরা ছিল ওইটা তো অন্তত কোন? ওইটা তো না থাক, আজকের জন্য এই পর্যন্ত। তোরা সবাই বাসায় যা। আরে দাদি কোন কোন? আর একটুই তো আছে কোন? না তোগো না কালকে পরীক্ষা, আর তোদের হল পড়ছে কই? আরে দাদি আমাকে হল তো পড়ছে ওই রাজবাড়িতে। আর আপনি গল্পটা শেষ করেন না, ওই সাদা কালা ভুট্টা আছিল কেরা ওইটা তো অন্তত কোন? ও রাজবাড়িতে, তাইলে তোরা সবাই ভালোভাবে পরীক্ষা দিস, আমি যাই। আরে লাস্টের ওই ভুট্টা কেরা ছিল এইটা অন্তত কয়ে যাইতো। এইটাই তো দরকার ছিল। যাই গেল, আর কি করার, যাইগা আমরা। আরে বেটা তুই এই রাস্তা দিয়ে গেম খেলতেছস, এই গেম খেলতে খেলতে তুই একদিন কানা হয়ে যাবি। আর এই যে তুই রাস্তা দিয়ে গান শুনতেছস, এই গান শুনতে শুনতে তুই একদিন বয়র হয়ে যাবি। আর এই যে সবসময় ওরা ভিডিও করতেই থাকে, তোরা তো একদিন ভবিষ্যতে টিকটকার হয়ে যাবি। তোর মতো না, আমরা সারাদিন বিছনায় মুতি। আচ্ছা ঠিক আছে এইগুলো বাদ দে, একটা আফসোস শুরু হয়ে গেল। দাদি যদি আমাকে কইতো যে সাদা কালা ভুট্টা কেরা, তাইলে আমার খুব ভালো লাগতো। দূর বেটা, দাদি কয় নাই তাই কি, আমরা নিজেরাই পয়টা নিমুনি। কেমনে? দাদির কাছ থেকে তুই বইটাই মেরে দিছস। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা এই বইটা খুইলে বাসায় যে পুরো গল্পটা পড়ে নিউনি। তাইলে আমরা বাসায় যাই পড়ি গেল, গল্পের শেষটা খালি আমরাই জানো, কি যে মজা লাগতাছে। আচ্ছা বন্ধু, ডায়েরিটা খুইলা পড়ে দেখ ওই কালা ভুট্টা কেডা। এমনি পড়তাছি। কি রে, সব পেটি তো ফাঁকা, কিছুই তো লেখা নাই। আরে দে, মনে হয় তুই ঠিক মতো খুঁজছি না। বন্ধু হাসাই তো এটার ভিতরে কিছু লেখা নাই। হ্যালো কিরে কই তোরা? কেন? আমরা তো সবাই বাসায়। কে তোরা বাসায় কে? তোরা কোনো খবর পাস নাই? কি খবর? আরে আমরা যে দাদির কাছে গল্প শুনতাম, সে দাদি তো কিছুক্ষণ আগে মারা গেছে। দাদি মারা গেছে? তো গাইস আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগছে এইটাও কমেন্টে জানান। আর কি মুরসালিনের মুরসালিনের ভূতের একটা পার্ট ছিল, ওই পার্টটা আমরা সাউন্ড করে দিছি না, ওই পার্ট দেখলে তো বেশি হাসি পাইতে। তো যাই হোক, এই ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগছে ওইটা কমেন্ট করেন, আর মেনশন করে কমেন্ট করেন যে এত মিনিটে ভালো লাগছে, এত মিনিট, এত সেকেন্ড, এত। আর দাদি মা মূল্য কেমন এইটা জানতে হলে তো তৃতীয় পার্ট দেখতে হইব। আমি জানি ওইটা হচ্ছে এখন বলা যাবে না, ওইটা পরে। আর তৃতীয় পার্ট করতেছি আমাদের এলাকায় রাজবাড়িতে, তো সবাই রেডি থাকেন। রাজবাড়িবাসী কামিং সুন তৃতীয় পার্ট।